ওকে। দেখেন। ওকে, সীমা ফ্রাই। Was bedeutet সীমা? রুম রুম। খালি। হ্যাঁ। আচ্ছা, ফ্রি মানে ফ্রি, আচ্ছা রুম ফাঁকা এরকম, আচ্ছা। উমসুক। উমসুক মানে হচ্ছে রিলোকেট করা, রিলোকেশন করা, এক বাসা থেকে আরেক বাসায় চলে যাও, উমসুক। ওকে। উমসোগেন মানে বাসা ট্রান্সফার করা এরকম, বা লোকেশন ট্রান্সফার হওয়া। Sie möchten eine andere Stadt umziehen, অর্থাৎ আপনি চাচ্ছেন এক সিটি থেকে অন্য সিটিতে, বা একটা আলাদা সিটিতে উমসিয়েন করতে, অর্থাৎ If boss and blocks. এই, বন্ধ করো, বন্ধ Commander করো। from update 27. He has 6 point. ওকে। was müssen Sie machen, আপনার কি করতে হবে বা কি কি করা উচিত? আহ sammeln Sie zu zweit und vergleichen Sie dann im Kurs, তো আপনাকে সব মানে কালেক্ট করতে বলেছে এবং কম্পেয়ার করতে বলেছে। তো আমরা বাসা চেঞ্জ করতে চাইলে আমাদের নর্মালি কি কি কাজ থাকে, কি করতে আপু হয়? আগে থেকে ঠিক করতে হবে আপু জিনিসপত্র। সবকিছু আপু গোছল টোছল বাসাটা করতে হয় এক গুছানো জায়গায় লাগে। করতে হয় তারপর। আচ্ছা আচ্ছা, সবকিছু প্যাকিং করতে হয় এটা বলতে চাচ্ছেন নাকি? জি। হ্যাঁ হ্যাঁ জি আপু আপু। হুম, তাহলে কিস্টেন পাকেন। আচ্ছা, এখানে জিস আনমেল্ডেন বলেছে মানে হচ্ছে রেজিস্টার করতে বলেছে। এখানে জার্মানিতে আমাদের রেজিস্টার করতে হয়, আনমেল্ডিং করতে হয়। যদি আমরা কোনো সিটিতে প্রথম থাকি তাহলে সেখানে আমাদের আনমেল্ডিং করতে হয়, সো এটা রেজিস্টার জিস আনমেল্ডেন, এটা আমরা বাংলাদেশিরা পরিচিত না এটার সাথে। আর কি কি করা লাগে, কোন আইডিয়া আছে? আচ্ছা আপু, ওই যে ট্রান্সপোর্ট ভাড়া করতে হয়। ইয়া। আপু বিদায় নিতে হয় প্রতিবেশীদের কাছ থেকে পাশে। হ্যাঁ, ফ্যাবশিডেন, ইয়া। আর শপিংও করতে আর হয় কিছু কিছু জিনিস ঘরের জন্য। যেন। হুম। আপু আচ্ছা। আপু মালিক ট্রাক খারাপ হলে ভাড়া করতে হয় ফার্নিচার নেওয়ার জন্য। হ্যাঁ। অনেক কিছু লেখা লিখে আসে অনেকে। হুম। হ্যাঁ, মালিক কি? মালিক যদি খারাপ হয় তাহলে হ্যাঁ। মালিকের নামে অনেক কিছুই লেখে বই, মানে ও। বাংলাদেশে ব্যাচেলার আর কি যেগুলো করে আর কি। ও আচ্ছা। এখানে লেখার কোনো অপশন নেই, এখানে আপনাদের রং করা বাড়ি দিলে আপনাকে রং করে দিয়ে যেতে হবে, সো ওটার কোনো অপশন নেই। আর এর জন্য ওরা আগেই টাকা নিয়ে রাখে। ঠিক আছে, আপনি যে আপনার থেকে টাকা নিয়ে তারপর আপনাকে ছাড়তে হবে এরকম কিছু না। আমরা যখন বাসা ভাড়া নিই আমাদের প্রায় 1,000 থেকে 1,500 টাকা, 1,300 টাকা মানে আহ, এরকম টাকা ওরা জমাই রাখে। এটা হচ্ছে যদি আমরা চলে যাই তখন ওরা বাসা চেক করবে, ওরা যেমন দিয়েছে ওই রকম আমরা দিলাম কিনা তার উপরে ডিপেন্ড করবে ওরা আমাদেরকে ওই আগের টাকাটা ফেরত দিবে কি দিবে না। যদি দেখা যায় আমরা হ্যাঁ ওদের আপু, হ্যাঁ, সো আমার এক বন্ধু আর কি মিউনিকে গেছে, এই যে 7 দিন হলো, ওর থেকে 1300 ইউরো নিছে হ্যাঁ, মালিক। এটা সবাই, ওটা হচ্ছে আগে, এটা ভাড়া ছাড়াই নিতে হয়, মানে ভাড়া ছাড়াই দিতে হয়। যখন আমরা এই বাসা থেকে চলে যাব তখন ও চেক করার পরে যদি কোনো সবকিছু ঠিকঠাক পায় তাহলে পুরো টাকাটাই আপনি পাবেন। উম, মাস পরে নাকি বাসা ছাড়ার আছে। হ্যাঁ, নিয়ম আছে বাসার কন্ট্রাক্টের উপরে। তো আপনি কিভাবে এমনি কয় কন্ট্রাক্ট বছরে করছেন? আসে নাকি বছরের মতো? জি। কন্ট্রাক্টে থাকতে হয় না যে আপনি এই বছর মানে এক বছর হ্যাঁ এখানে হ্যাঁ, থাকবেন? কন্ট্রাক্ট থাকে। হ্যাঁ, কন্ট্রাক্ট থাকে। এ সো শুধু বছরে কন্ট্রাক্ট, নাকি মাসে? এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন কন্ট্রাক্টে বাসা নিচ্ছেন সেটার উপরে। এক্সাম্পল আপু। যেমন ধরেন আপনি চাইলে 3 মাস পরেও বাসা ছাড়তে পারবেন, আবার আপনি চাইলে 1 বছরও থাকতে হইতে হয়। মানে ধরেন আমি বাড়িওয়ালা, আমার একটা বাড়ি আছে, আমি যেখানে 3 মাস হচ্ছে কন্ট্রাক্টে যাই, মানে আমি একটা বাড়ির জন্য কন্ট্রাক্ট দিলাম যে 3 মাস অ্যাটলিস্ট থাকতে হবে, আরেকটা বাড়ির জন্য কন্ট্রাক্ট দিলাম যে 1 বছর অ্যাটলিস্ট থাকতে হবে। তো এটা আসলে কন্ট্রাক্টের উপরে আর কি। আচ্ছা আপু, আমি এক বছরে কন্ট্যাক্ট করলাম আর দেন আমার 6 মাস পর কিংবা 3 মাস পর আমার মনে হলো যে আমি বাসা ছেড়ে দেবো, তখন? না, এটা আপনার বাড়িওয়ালার সাথে কথা বলতে হবে, সে যদি আপনাকে ছাড়ে তো ছাড়বে, আর না হলে আপনার যেতে হবে, কিন্তু ভাড়াও দিতে হবে।
এটা কোনো কথা? এরকম আপনি আপনার কন্ট্রাক্টের উপরে আপনি কি রকমের কন্ট্রাক্টে বাসা নিচ্ছেন সেটা হচ্ছে আপুর বাসা ভাড়া কত আপু? সরি, আমার আপু কাইন্ডলি বলবেন। মানে ভাই ওদের কথার মূল্য আছে, বাংলাদেশিদের মতো না। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রাক্ট আর পেপারের উপরে। ইভেন বাড়িওয়ালারাও অনেক ধরনের ভেজালের মধ্যেই তো থাকে। সো আচ্ছা। ওদের যদি সামান্য বলা হয় যে আমার মা বাবারে মিস করতেছি, একটা কথা বলা হয়, সেটাই ওরা অনেক গুরুত্ব নিয়ে বোঝায়। হ্যাঁ। যেটা আমার বন্ধু বললো। হুম। আর হচ্ছে আর বাসা ভাড়া যে জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে বাসা ভাড়া এরিয়া ভিত্তিক এক এক রকম হয়। মিউনিক একটা ছোট বাসার জন্য আপনাকে 600 টাকা, 500, 550 টাকা দিতে হবে। আবার আমি থাকি ডুইসবুর, এখানে এখানে বাসার ভাড়া মোটামুটি তুলনামূলকভাবে কম। তবে একজন সিঙ্গেলের জন্য ধরেন আপনি 400 ইউরোর মধ্যে 400, 450-র মধ্যে খুব ভালো বাসা, বাসা বলতে রুম পাবেন। আর যদি আপু বাসা, আমার যে বন্ধু, ওর বাসা ভাড়া আছে 544 ইউরো, আর ওর শুলে হচ্ছে 2 ঘন্টা লাগে যাইতে। হ্যাঁ মানে মিউনিক, কোম্পানি থেকে বলছে যে বাসায় এইটা পাইছি, আপনার ভাগ্য ভালো। হ্যাঁ মিউনিক, মানে ফ্রাঙ্কফুর্ট, এত বার্লিন। মিউনিকে এতই। হ্যাঁ মিউনিকের দিকে মানে কিছু এরিয়া খুব বেশি ভাড়া বেশি, আবার এদিকে এদিকে আপনি 500, 550, 600-র মধ্যে আপনি ফ্ল্যাটও পাবেন আমাদের এদিকে। হ্যাঁ, আবার কোলনের হাউপস্টাড মানে সিটি বেস যেগুলো আছে খুবই এক্সপেন্সিভ। হ্যাঁ, সো এটা তো আমি শুনছি নাকি বার্লিনের তুলনায় মিউনিকে আছে আরো বাসা ভাড়া বেশি নাকি? মিউনিকে সব থেকেই বেশি। আমি আমি যেমন হ্যাঁ। জানি মিউনিকে বাসা অনেক ভাড়া বেশি। হুম। আর হচ্ছে মিউনিকে থেকেও ওরকম, মিউনিক অনেক সুন্দর, কিন্তু আমাদেরই এখানে একটা আপু আছে যে হচ্ছে মিউনিক থাকে, তাই না? উনি ওই দিন আমাদের সাথে শেয়ার করছিল যে মিউনিকের প্রতিবেশীরা কিরকম। আচ্ছা। এই আপু আমি আমি থাকি। তো এইরকম আর কি, আসলে বাসা ভাড়া ডিপেন্ড করে, বাসা ভাড়াও ডিপেন্ড করে, প্রতিবেশীও ডিপেন্ড করে, কন্ট্রাক্টও ডিপেন্ড করে, এগুলো সবকিছুই ডিপেন্ড করে আসলে। আচ্ছা, তারপরে হলো এখন আমরা যদি একটু পড়ি এখানে, লেজেন সি দি আনসাইগে ফন ফেগা। আচ্ছা, ফেরার থেকে আমাদের একটা আনসাইগে পড়তে হবে। আনসাইগে বেডোয়েটেড, বাস বেডোয়েটেড আনসাইগে, আনসাইগে অ্যাডভার্টাইজমেন্ট। ওকে। বিজ্ঞাপন নাকি? বিজ্ঞাপন ইয়া আপু? ইয়া, হ্যাঁ বিজ্ঞাপন। ভাস হাটসি ফো। আচ্ছা, ফো হাবেন মানে কি? এই সেন্টেন্সটা দেখলে কি বুঝবেন যে ফো হাবেন প্ল্যান করা, কোনো কিছু প্ল্যান টেনবারের করা। ভার্ব, হাবেন ভার্বের সাথে আগে ফ মানে ফ হাবেন মানে প্ল্যান করা। তো তার কি প্ল্যান? Welche Antwort ist für Vera interessant? হ্যাঁ, কোন অ্যান্সারটা ফেরার জন্য বা ফেরার জন্য ইন্টারেস্টিং? ক্রয়েসেন্সি আন, এখানে তিনটা আনফোর্ট আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই তিনটা আনভোর্টের কোনটা ফেরার জন্য ইন্টারেস্টিং সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আলসো এখান থেকে আমরা পড়ব, কে পড়বেন? হ্যান্ড রাইজ করতে পারেন, দুইজন পড়বো আমরা, দুইজন হ্যান্ড রাইজ করেন। ওকে, জোহরা আপু হ্যাঁ আপু, পড়তে পারবেন না? পারবো। ওকে, আপনি এটা আমি বাংলা। কাইন্ড প্রবলেম, জার্মান পড়েন, পরে বাংলা দেখবো নি। উম, এটা পড়বো আর হচ্ছে আপনি প্রথম টেক্সটটা পড়বেন। ওকে, পড়েন। ফল। উম, বললাম। আচ্ছা, আমার জন্য একটু কঠিন লাগছে। মোবিলিয়ার্ড, মোবিলিয়ার্টেস। মোবিলিয়াটেসিমা। হুম, উম, অর্থাৎ আখ। ফুল ফার্নিশড রুম। হুম, Akzent in 3 Wege, অর্থাৎ তিনজন মানুষের জন্য শেয়ার্ড ফ্ল্যাট 18 স্কোয়ার মিটারের। তারপর মোনাট। মোনাট। উম, এটা ড্রাই, কিভাবে আচ্ছা, 380 ইউরো প্রো মোনাট, তো মান্থলি 380 ইউরো প্লাস 80 80 ইউরো নেবেন কোস্টেন।
এবং প্লাস 80 ইউরো অ্যাডিশনাল কস্ট। ওকে, নেবেন কস্টেন বলতে সার্ভিস কস্ট আর কি, আলাদা আরো 80 ইউরো। অর্থাৎ আপনি ফুল ফার্নিশড রুম পাবেন 18 স্কোয়ার মিটারের, হচ্ছে একটা রুম থাকবে 3 জন পার্সন, অর্থাৎ 3টা রুম ফ্ল্যাটে, শেয়ার্ড অ্যাপার্টমেন্ট। ওইখানে আপনার ভাড়া হবে 380 প্লাস 80। হুম, ওকে। তারপরে পরের লাইনটা পড়েন। Zu, alphabet. জুখে। No, Zuki. Zuki Mitar von September, Februar, হুম। Hei- Heidelberg, হাইডেলবার্গ। Heidelberg, äh, Zentrale, হুম। লাগে। Lage, bin für ein, এরাসমুস জেমিস্টার ইন। Minister in Freiburg. আচ্ছা, এটা বুঝাচ্ছে হচ্ছে সে খুঁজছে ভাড়াটিয়া ছেলে অথবা মেয়ে ফ্রম সেপ্টেম্বর বিস ফেব্রুয়ারি, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে হচ্ছে 6 মাস। তো ও এক সেমিস্টারের জন্য হচ্ছে হাইডেলবার্গের সেন্ট্রাল এরিয়াতে, লোকেশন হচ্ছে হাইডেলবার্গের সেন্ট্রালে। এই সেমিস্টারের জন্য ও হচ্ছে এক সেমিস্টার অর্থাৎ 6 মাসের জন্য ভাড়াটিয়া খুঁজছে। তো ফেরার ফোন নাম্বার দিয়েছে। এখন আমরা এই আহ, তিনটা টেক্সট পড়বো, এবং কোনটা ফেরার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে আমাদের সেটা আমরা একটুখানি চিন্তা করব। হুম। আচ্ছা, আপু এটাও পড়েন তো প্রথমটা। Kann ich das Zimmer bis mm, 1:30 হুম। mm, করে effektuell 3 ওকে। haben? ওকে, ও বলতে চাচ্ছে যে আমি কি এই রুমটা মার্চ 31 তারিখ পর্যন্ত পেতে পারবো কিনা, কিন্তু ও দিতে পারবে ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, হাবে দান দি লেটসে প্রুফুং, কারণ ওর আছে হচ্ছে লাস্ট প্রুফুংটা হচ্ছে ওর 31 তারিখ পর্যন্ত আর কি থাকতে হবে। লিওন, তো ওর নাম হচ্ছে লিওন। তো এটা আমার মনে হয় ফেরার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তাই না? কারণ ও তো ফেব্রুয়ারি পর্যন্ত দিতে পারবে। আপনাদের কি মনে হয়? আর বাকি টেক্সট গুলো পড়া হোক, পরে বলা হবে। বাকিগুলা পড়বো, এটা আমার মনে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কারণ ও তো ফেব্রুয়ারি পর্যন্ত দিতে পারবে, ও চাচ্ছে মার্চ পর্যন্ত। ওকে, পরের দুইটা কে পড়বেন? হ্যান্ড রাইজ করেন। শাওন ভাইয়া। হ্যাঁ আপু, বলবো। জি। আপু আমার আর কি নেট মাঝে মাঝে চলে যায়, যদি কথা বেঁধে যায় তাহলে বুঝেন যে নেটের সমস্যা। এটা আচ্ছা আপনি পড়তেছে, আচ্ছা আপনি বলতে না পারলে মানে আমি আমার ইলেকট্রিসিটি নেই তো, এই কারণে আর কি। কাইন্ড এখন বলবেন। গেহে ইম সেপ্টেম্বর ফুয়া আইন হালবেস হাল্পস ইয়ার নাক হাইডেলবের্গ, মানে হুম। আমি সেপ্টেম্বরের জন্য 1 বছরের অর্ধেক সময় হালবেস ইয়ার নাক, মানে সেপ্টেম্বরের পর থেকে সে হাল ইসে থাকতে চায় আর কি, এটা বলছে আমি। 9, গে ইম ইস গে ইম সেপ্টেম্বর, আমি সেপ্টেম্বরে, সেপ্টেম্বরে ফোয়াইন হালবেসিয়া 6 মাসের জন্য, অর্ধ বছরের জন্য না হাইডেলবার্গ যাচ্ছি, মানে হাইডেলবার্গে ও 6 মাসের জন্য থাকবে সেপ্টেম্বর থেকে। তারপর উইলস ডু মাইনে wohnung haben, আচ্ছা, তোমার কি আহ, আমার বাসা প্রয়োজন। হ্যাঁ, তোমার কি আমার বাসা প্রয়োজন, মানে ও থাকছে না। বনে, হুম। হ্যাঁ হ্যাঁ, বনে সেন কেম আউসার হাল বোন প্রায় ওর মেলি, মানে এখান প্রিবু, থেকে 10। ও হচ্ছে বসবাস করে 10 কিলোমিটার আউসার হাল, মানে বাইরের দিকে, ফ্রিবুর্গ থেকে 10 কিলোমিটার দূরে ওর বাসা মেলে। হ্যাঁ, তো ও কিন্তু ফ্রিবুর্গে যাচ্ছে।
ঠিক আছে? ও হ্যাঁ সেপ্টেম্বরে হাইডেলবার্গ যাচ্ছে, আর ওর বাসাও হাইডেলবার্গ। মানে বিষয়টা এক্সচেঞ্জের মতো হচ্ছে আর কি, যে আমিও 6 মাসের জন্য থাকবো না, আমি হাইডেলবার্গে যাচ্ছি, আর তুমি যেহেতু ফ্রিবোর্গে আসতে যাচ্ছ 6 মাসের জন্য, তো তুমি এখানে, তোমার কি আমার বাসাটা দরকার, সেটাও চাচ্ছে। মানে এক্সচেঞ্জ, একটা ভালো অফার না? হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপরেরটা, তারপরেরটা পড়েন ভাই। সুহে সুহে শোন লাঙ্গে ইন হাইডেলবার্গ। উম, মানে আপ- এখানে তো কোনো নেই। সে কি কোনো সে কি লং টাইম থাকার জন্য হাইডেলবার্গে কোনো কিছু খুঁজছে? আপনি মনে হয় সাবজেক্ট খুঁজছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আপু, এখানে আহ, সাবজেক্ট কোনটা? এগুলা টেক্সট মেসেজ, তো ওরা টেক্সট মেসেজে সাবজেক্ট বলে না। ইশ কান, ইশ গে, ইশ জুকে, মানে হচ্ছে আপনিই বলছেন সব। ইশ জুকে শুন লাঙ্গে ইন হাইডেলবার্গ, অর্থাৎ ইশটা ওরা লিখে না, কিন্তু এটা বোঝাবে যে ইসি। ওকে, তো আমি হাইডেলবার্গে লং টাইম ধরে হাইডেলবার্গে খুঁজছি। কানিস, হুম। কান ইশ মিট মাইনেন ফ্রেন্ডিন আইনজেন। আমি কি আমার বন্ধুদেরকে দেখাতে পারি? নাইন, মিট, ফ্রাঙ্কি বলছে। মিট মাইন আর ফ্রয়েন্ডিন, ফ্রয়েন্ডিন মানে বান্ধবী, মানে ও বান্ধবী। গার্লফ্রেন্ড, হ্যাঁ, ওর গার্লফ্রেন্ড, অবিবাহিত বউ। তো আমি কি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে মুভ করতে পারি কিনা? ফ্রাঙ্কি, মানে ওর নাম ফ্রাঙ্কি, কিন্তু ওদের আচ্ছা 3 রুমের ভেগেতে ওরা শুধু একজনকেই রাখতে পারবে, দুইজনকে না। সো এটা হচ্ছে তাহলে আপু ওই বে আছে অ্যাপ্রোপ্রিয়েট। 9, সে অ্যাপ্রোপ্রিয়েট না। এটা হচ্ছে তবে বে 3 রুমের বাসা, 3 জনের বাসা, হ্যাঁ, কিন্তু একজনই থাকতে পারবে। এখানে হচ্ছে যেই বাসাটা ফেরা, আহ, ফেরা যেই বাসার জন্য আনসাইগে দিয়েছে, সেটা হচ্ছে 18 KM এর বাসা, কুএম এর বাসা। এখানে অ্যাটলিস্ট 12 থেকে 15তে একজন থাকতে পারে, তো 2 জনের জন্য এটা না, এটা হ্যাঁ এক। আপু, আমি বে বলছিলাম। বে, ওকে, তাহলে বে হচ্ছে ভালো। 3টার মধ্যে বেটাই হচ্ছে ইন্টারেস্টিং লাগতে পারে হয়তো ফেরার। তাহলে বে যদি হয়, তাহলে এটা হচ্ছে ফেগা যাবে মেলির বাসায়, মেলি যাবে ফেরার বাসায়। ঠিক আছে, 6 মাসের জন্য। ওকে, আরবাইটেন জি জুটসওয়াইট, এবং আবারও দুইজনকে পড়তে হবে। ইয়েডে ওডা ইয়েডা লিস্ট আইনে মেইল, দুইজনের প্রত্যেকের একটা করে মেইল পড়তে হবে। ভো ভনের মেইলি উন ফেয়া ইয়েটস, এখন মেইলি এবং ফেয়া কোথায় বাস করছে? ওয়েলসে প্রবলেমে হাঁটেন জি, কি কি প্রবলেম তাদের আছে? টাউসেন জি দি ইনফরমাশনের আউস, তো আউস টাউসেন করতে হবে আমাদের ইনফরমেশনগুলা। ওকে, দুইটা টেক্সট কে কে পড়বেন, হ্যান্ড রাইজ করেন। দুইজন। আচ্ছা, আরেকজন? শিফাত ভাইয়া, রাফি ভাইয়া, আপনারা কোথায়? দেখো, ওকে, 1 নাম্বারটা পড়েন শাওন ভাইয়া, 2 নাম্বারটা শিফাত ভাইয়া পড়েন। হ্যাঁ হ্যালো ভেরা, ইস ফুলে মিস জিয়া ভোল ইন ডাইনেম জিমার। আমি তোমার রুমে খুব ভালো অনুভব করছি। হুম, Ich habe auch schon alle meine Sachen ausgepackt. হুম। হ্যাঁ, আমি meine Sachen, আপু শাখেন মানে কি? রাখেন না, শাখেন। জাখেন। জাখেন মানে হচ্ছে আচ্ছা। জিনিসপত্র, থিংস। ও, আমি আহ, তোমার আমার জিনিসপত্রগুলো আনপ্যাক করছি আর কি, হ্যাঁ, করেছি। আউসগে পাক মানে, ইতিমধ্যে আনপ্যাক করেছে। আউস পাকেন মানে প্যাকেট খোলা, আইন পাকেন মানে হচ্ছে প্যাকেট করা। হুম, এই যে কিস্টেন পাকেন বা আইন পাকেন। আচ্ছা, আউসগে পাক, হ্যাঁ deine Mitbewohner, ওকে ভাইয়া, আসো। ভাইয়া নেট প্রবলেম হয়তো। deine Mitbewohner Lina und Noah sind auch sehr nett, তোমার
আহ, তোমার যে রুমমেটস বা ফ্ল্যাটমেট গুলা আছে, লিনা এবং নোয়া, তারাও অলসো নাইস। হুম। আচ্ছা, শাওন ভাইয়া আছেন? ভাইয়ার কথা বুঝতে পারছি না। Als ich noch in Fribourg war, যখন আমি ফ্রিবুর্গে ছিলাম, habe ich den Umzug gut vorbereitet, আমি আমার উমসুক বা মুভের বিষয়টা খুব ভালো প্রিপারেশন নিয়েছিলাম। যেমন কিস্টেন পাকেন, বক্স প্যাকিং, মাইনেন মাইনেন জব আলস খেলনাগিন খুন্ডিগেন, আমার যে জব ছিল ওয়েটার হিসেবে, সেটার ক্লোজ করা। তারপর হচ্ছে মিশ ফন দেয়া ফ্রেন্ডেন verabschieden, ফ্রেন্ডসদের সাথে সি অফ করা বা বাই বাই বলা, এগুলা। তো এগুলাও খুব ভালো প্রিপারেশন নিয়ে করেছে। ভাইয়া, শাওন ভাইয়া, হ্যাঁ আপু, আমার বললাম না যে আমার ইলেকট্রিসিটি নেই, তো আমার মানে নেট কিছু সময় পর পরই চলে যাচ্ছে, এই চলে ওকে, গেছিল আর কি। এখন আমার আপনি বের করে দিতেছিল। ওকে আলস থেকে আবার শুরু করেন। আলস ইস মিস শেয়ার এন্ড ডে উনি আনমেল্ডেন ভোল্টে হুম। হার্ট মিয়া আইন জুগনিস গেফার্ট। যে যখন ফেন। আমি আমার ইউনিভার্সিটিতে মানে কোনো কিছুর জন্য হুম, স্যার। সাইন আনতে বা যাইতাম, মানে সাইন আনতে বা নিবন্ধন করতে চাইতাম, আমি আমার সার্টিফিকেট নিতে ভুলে যাইতাম। এটা হুম হুম। গেফার্ট। জুম গুলুক ভাগ্যক্রমে কোয়ান্টে এস মাইনে মুটার মেইলেন উন্ড ইয়েস্ট habe ich die Zulassung হুম। zu Studium, মানে ভাগ্যক্রমে আমার মা আমাকে মেইল করতো, এবং এখন আমি এটা আহ, সমাধান করতে পারছি মেবি। আচ্ছা, সুমগ্লুক অনুমোদন পেয়েছে, এটার আমি অনুমোদন পেয়েছি। ইয়া অ্যাকসেপ্টেশন অ্যাকসেপ্ট করেছে আর কি। ওকে, হুম। Heute Abend hatten wir endlich das erste Vegas-Essen. আহ, আজ সন্ধ্যায় আহ, আমাদের অবশেষে প্রথমে আর কি। ভেগে মানে কি আপু? এটা দ্বারা কি ভেগেসেন বোঝায়? মানে হচ্ছে আমাদের, ভেগে মানে হচ্ছে শেয়ার ডিপার্টমেন্ট, এসেন মানে খাবার, মানে ওদের শেয়ার ডিপার্টমেন্টে প্রথমবারের মতো ফাইনালি আজকে সবাই মিলে খাবার খেয়েছে, এটা বোঝাচ্ছে আর কি। ইমা ভেন ইস সাইট হবে ভারেন লেনা ও নোয়াক নিস্ট সু হাউস। হুম। আমাদের যখন সময় ছিল, আহ, তখন নোয়া এবং লেনা হাউসে ছিল না। যখনই আমার সময় থাকতো তখনই হচ্ছে নোয়া আর হচ্ছে লিনা বাসায় থাকতো না। এস ভার আইন জুপা আভেন্ট, এটা আহ, ছিল সুপার, মানে খুব ভালো সন্ধ্যা। ভিয়া হাভেন উনস লাঙ্গে উন্টার হাল্টেন, হুম। মানে আমরা লং টাইম ধরে আলাপ করতে পারছিলাম হ্যাঁ হ্যাঁ, বা কথা বলতে পারছিলাম। কথা বলতে পারছি। ভি লাউফট এস ডেন বাই ডিয়া। হুম। লাউফ মানে কি বোঝাচ্ছে এখানে? লয়েফট, লাউফেন মানে কি? লাউফেন মানে হচ্ছে রানিং। হাঁটা। হুম। লয়েফট মানে তোমার ওইখানে সবকিছু কেমন চলছে, তোমার সাথে ও, সবকিছু কেমন চলছে। হাজ ডু নক ফ্রাগেন, তুমি কি কোনো কোশ্চেন করতে চাও? হুম। লিভে গ্রুসে উন বোনে চেঞ্জ বর্ণে সব। চেঞ্জ। ওকে। ওইটার উচ্চারণ কিভাবে পড়ছে? শানসে, সনসে, সনসে, শনসে, শানসে সনসে বলে, মেইলি। স বলে এটাকে। ওকে, মিলি। আপু এইখানে তো বলছে যে তার মানে তারা যখন বাসায় ছিল না, মানে তার হাতে সময় ছিল কিন্তু বাসায় ছিল না, আবার এইটা আবার কিভাবে সুন্দর অ্যাভেন্ট হয় না থাকলে? আহ, এটা এরকম বিষয়টা যে আহ, উম, মানে ও তো ফেরার বাসায়, মেলির বাসায় ফেরা, ফেরার বাসায় মিলি না, মিলি হচ্ছে এখন ফেরার বাসায়। তো ফেরার বাসায় তিনজন থাকার কথা না, এখন থাকবে মিলি হ্যাঁ। আর ওর আরো দুইজন রুমমেট ছিল, ফ্ল্যাটমেট ছিল, নোয়া আর হচ্ছে আহ, লো- লেনা।
তো ওরা দুইজনই ব্যস্ত থাকতো, তাই ওদের একসাথে খাবার দাবারই হতো না। ফাইনালি ওরা তিনজন আজকে আবেন্ডে একসাথে খাওয়া দাওয়া করতে পেরেছে। কারণ যখনই ফেরার সময় থাকতো, সব সময় এর আগে আর কি, এর আগে যতবারই ফেরার সময় ছিল ততবারই লিনা আর নোয়া বাসায় ছিল না, এটা বলেছে। ও, আগে পরে বলছে বলে আর কি বুঝতে সমস্যা হয়েছে। হ্যাঁ। ইমা ওয়েন ইস সাইড হাঁটে, সব সময় যখনই আমার সময় থাকতো, ওয়াগেন লেনা ও নোয়া নিঃস্ব হাউসে, লিনা এবং নোয়া ছিল না বাসায়। হুম, এরকম। ওকে, যা গুড। ভাইয়া, পরেরটা পড়েন, শিফাত ভাইয়া। Yeah, কথা শোনা যাচ্ছে আপু? হুম। হ্যাঁ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। Okay. Hi, Millie. Mir gefällt, dass mir in Freiburg in deiner Wohnung auch sehr gut. হুম। আমার ভালো লাগছে ফ্রিবর্গে এবং তোমার অ্যাপার্টমেন্টে। হুম। Es ist alles etwas kleiner als in Heidelberg. হুম। সবকিছু ছোট হাইডেলবার্গের মতো। আচ্ছা, অ্যাট ফার্স্ট লাইনার এখানে হচ্ছে সবকিছু কিছুটা ছোট হাইডেলবার্গের। আইবল আইবল হাইডেলবার্গের প্রিন্টের থেকে মতো। ছোট। হুম। হ্যাঁ। Als ich das erste Mal im Zentrum war, আহ, আমি প্রথমত সেন্টুমে, আপু এটা কি আউট ইস্ট দোয়া খেলাম? Als ich das erste Mal in Centrum war, প্রথমবারের মতো আমি যখন সেন্ট্রুমে ছিলাম। Habe ich mich trotzdem verirrt. Verirrt. ফেরিট, হ্যাঁ। তবুও আমি হারাতাম আর কি, লস্ট আমি। ও আচ্ছা, এখানে আজ পাশে দাও তো ও এর আগে একটু একবার আগে। হচ্ছে সেন্ট্রুমে ছিল, তারপরে ও হারায় যায় আর কি। হ্যাঁ। Aber jetzt kenne ich mich schon gut aus. হুম। কিন্তু কিন্তু এখন আমি সবকিছু চিনি হুম। ভালো করে। হুম। হুম। Und wenn ich Hilfe brauche, এবং যদিও আমার হেল্প প্রয়োজন, dann frage ich andere Studierende, তখন আমি স্টুডেন্ট মানে পড়ুয়া ছেলে বা অন্যদেরকে জিজ্ঞাসা করতাম, প্রশ্ন করতাম। হুম, তখন আমি প্রশ্ন করতাম, মানে যারা শিক্ষার্থী, স্টুডেন্টে মানে হচ্ছে ঠিক করতে, হ্যাঁ। যারা পড়াশোনা এখনো করছে, হুম, তাদেরকে জিজ্ঞেস কর। জাস্ট ক্লাব এমা, হুম। এটা সবসময় কাজ হুম। হয়। হুম। Morgen muss ich mich noch offiziell in Fribourg anmelden. হুম। আগামীকাল আমাকে অফিসিয়াল ভাবে ফ্রিবর্গে রেজিস্ট্রেশন করতে হবে। আপু সেটা হুম, হয়েছে। Ich bin schon gespannt ob ich das auf Deutsch machen kann oder ob ich Französisch sprechen muss. হুম। আপু গেস্টানটা তো বলতে এ- পারবো। এখানে এক্সাইটেড বুঝাচ্ছে যে আমি এখন এক্সাইটেড যে আমাকে অব ইশ দাস আউফ ডয়েচ মাখেন, আমি কি এটা জার্মানি করতে পারবো, অথবা জার্মানি আমি করতে পারবো কিনা, অর মানে ওরা আমার কি ফ্রান্সোসি এক্সপ্রেশন করতে হবে কিনা, ফ্রেঞ্চ কথা বলতে হ্যাঁ। হবে কিনা। অর্থাৎ ও জার্মানি থেকে ফ্রান্সে গিয়েছে, ও ফ্রান্স ফ্রান্স থেকে জার্মানি এসেছে, হাইডেলবার্গ জার্মানিতে, হ্যাঁ। ওকে, ভেনিস। Wenn ich, wenn ich in Heidelberg Französisch gesprochen habe, হুম, যদিও আমি হাইডেলবার্গের ফ্রান্সিস আহ, বলতে পারি বা বলা যখন হয়, আমি কোনটে হাইডেলবার্গে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ কথা বলতাম, খুঁজে, হ্যাঁ, খুঁজে কোনটে ইস ইজ দাস, জাস্ট ইজ গুড। হ্যাঁ, আমি সেই ততটা ভালো পারতাম না। ভালো পারতাম না, ইয়া। আবার দাস বিয়ার হিয়ার বেস্ট বেস্টার, হুম, কিন্তু এটা আহ, খুবই ভালো না, কি জানি বলে, কিন্তু এটা কিন্তু এটা এখানে আরো এখানে বেটার এখন হচ্ছে আর কি। ভালো এটা হচ্ছে হুম। হুম। in Brickkasten
war übrigens noch post for this. হুম ব্রিফ কোশ্চেনে, তো ব্রিফ কোশ্চেন কি কোনো বাংলাটা ব্রিফ কাস্টেন বলতে মানে চিঠির বক্স। ব্রিফকেস, ব্রিফকেস, ইয়া ব্রিফকেসে ব্রিফ কেস না, ব্রিফ übrigens কেস মানে চিঠির বাক্স। আচ্ছা হুম, আচ্ছা সরি, চিঠির বাক্স। চিঠির পাশে übrigens মানে জিনিসপত্র। হুম নাই, im Briefkasten মেইল বক্সে বা চিঠির বক্সে বা übrigens noch পোস্ট für dich, মানে তোমার জন্য এখনো কিছু মানে চিঠি আছে সেখানে। soll ich sie dir Übrigens, schicken, আমার কি তোমাকে ওইগুলা পাঠানো উচিত উচিত herzliche Grüße Vera, এইরকম আর কি আচ্ছা আছে। আপু, übrigens এখানে বাংলাটা কি কি আসছে? übrigens, হুম, কি জিজ্ঞেস করছেন? হ্যালো, উব্রিগেন্স জিজ্ঞেস করছেন এই রেডটা? জি উব্রিগেন্স মানে বাই দা ওয়ে, যাই হোক, এনিওয়ে, বা হচ্ছে ঘটনাবশত। এই বাই দা ওয়ে আমরা বলি না কথায় কথায়, বাই দা জি ওয়ে, জি। চিঠির বক্সে তোমার জন্য কিছু চিঠি আছে এখনো, আমি কি তোমাকে এগুলো এখন পাঠাবো, বা আমার কি পাঠানো উচিত, সেটা আর কি। আচ্ছা আপু, শিকেন আর স্যান্ডেন একই ওয়ার্ড না মানে হ্যাঁ, শিকেন সেন্ডেন বলতে কি বোঝাচ্ছেন? পাঠানো? ইয়া, সেন্ডেন মানে সেন্ট, শিকেন মানে সেন্ট, একই একই ভাইয়া। হ্যাঁ হুম, ওকে। Was passt zusammen? Lesen Sie die Mail noch einmal und ordnen Sie so. আচ্ছা, আমরা তো মেল পড়েছি, এখন আমরা এগুলোকে ম্যাচ করব সবাই মিলে। আম, দেখেন, আম, আমি এটা পড়ি, তারপরে আমরা এটা ম্যাচ করি। Hat Ihr Mutter es per Mail geschickt? এটার মানে কি? তার মাদার তাকে মেইল ইমেল পাঠিয়েছে। পাঠিয়েছিল। Hat sie den Weg nicht mehr gefunden? তো সে হচ্ছে রাস্তাটা আর খুঁজে পায়নি। হুম, hatte sie früher oft Probleme? আহ, তার আগে মানে অতীতে প্রায় প্রবলেম হয়েছিল। Und sie von ihren Freunden verabschiedet? আহ, এবং সে তার ফ্রেন্ডদেরকে গুড বাই বলেছিল। হেল্পেন ইয়া আন্ডার স্টুডেন্টে, তো আদার স্টুডেন্টসরা তাকে হেল্প করেছে। আচ্ছা, মেলি হাট হিয়ারেন উমসু গুড ফর বেরাইটেড, সে মেলি তার যে মুভটা সেটা নিয়ে ভালো প্রিপেয়ার ছিল। এটার সাথে কোনটা যাবে, এ বি সি ডি ই? আপু এর সাথে যাবে ডি, মেলি হ্যাড টেন উমথুক গুড ভার্ব্রেটেড, ওটা হবে না উন জিস বোন ইডেন ফ্রেন্ডেন বেরাব ফ্রাইডেট। হ্যাঁ, এখানে ছিল এটা, তাই না, যে ইয়া করেছিল ওরম সো গুড vorbereitet, mich von den Freunden verabschieden. Ja, sehr gut. Als Meili ein Zeugnis gefällt hat, মেইলি যখন তার একটা সার্টিফিকেট বা রিপোর্ট হারিয়ে ফেলেছিল, তখন কি করেছিল? আ হবে, আ হবে। এটা হাটিয়ে মোটা একবার মেইল মেইল গেছে। ওকে, sehr gut. Wenn Vera Fragen hat, যদি ফেরার কোনো প্রশ্ন থাকে তাহলে কি করবে এ ফেরা? হবে, এ হেল্পেন ইয়ার আন্ডার স্টুডেন্ট। Ja, als Fea das erste Mal im Zentrum von Fribourg war, তারাই মিয়া বে, বে হবে, বে হবে হাট জি হবে যে, হ্যাঁ। নিশ্চয় okay. গেফুন। Wenn Fera Französisch sprechen musste, যদি যখন, আছে আর কি। সে, ওকে। এখন আলস ওয়েন আর ওয়েন এটার ইউজ তো আমরা জানি নাকি, সবাই পারি না এটা? তখন দেখো একটু কালকে একটু বলে তো ভালো জি হয় আপু আপু, গতকালকে শর্টটা। সবাই একটু মিউট রাখেন। আপু
ইয়া আজ আর ওই যে ব্যান্ডটা আবার একটু বললে তো ভালো হয়। ওকে, আলস আর ভেনের মিনিং একই। আলস মানেও যখন, নেবেন জ্যাটসের কানেক্টর হিসেবে এই দুইটার মিনিং একই। আলস মানেও যখন, ভেন মানেও যখন। হুম, কিন্তু ভেন আমরা সব সময় ব্যবহার করতে পারি। ভেন হচ্ছে নর্মাল ইউজ, ভেন যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। কিন্তু আলস আমরা শুধু অতীত, অতীতের ঘটনায় ব্যবহার করতে পারবো। অতীতে যেটা শুধুমাত্র একবার ঘটেছে সেটার জন্য আলস, আর বাকি সব ক্ষেত্রে ভেন। এখন অতীতে যদি একটা ঘটনা বারবার ঘটে তারপরেও ভেন, কিন্তু অতীতে যদি কোনো ঘটনা একবার ঘটে তাহলে আলস। এখন প্রেজেন্টে একবার ঘটুক বহুবার ঘটুক অর্থাৎ বাকি যে কোনো জিনিসে বসবে ভেন, কিন্তু অতীতকালে যদি একবার একটা জিনিস ঘটে তাহলে সেটাতে আমরা আলস ইউজ করব। এটাই। ওকে, আর বাকিটা নেভেঞ্জার্স এর মতো ইউজ হবে। এই যে দেখেন এখানে আচ্ছা লেখা। আপু, আমরা আমরা আজ বলতে আমরা হিসেবে বোঝাই না যে ওই হিসেবে কাজ করে আজ দো, এরকম ভাবে যে বলছিলাম না আগে। লাইক, এজ। হ্যাঁ, লাইক এস। আচ্ছা, আলসের এখন একটা শব্দের তো অনেকগুলা ইউজ থাকে, কিন্তু আলস যখন আপনি নেবেনজার্টসের কানেক্টরস হিসেবে ইউজ করবেন, হুম, নেবেনজার্টস মিট আলস উন ভেন, তাই না? অর্থাৎ আলস যখন নেবেনজার্টসের কানেক্টর। এখন আলস তো আমরা কম্পারেটিভেও ইউজ করি, আলস দিয়ে আমরা কম্পারেটিভ ইউজ করি। আলস, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। হ্যাঁ। তো ওইটা না, যখন আপনি স্পেসিফিকলি রেভেঞ্জার্সের কানেক্টর হিসেবে আলস ইউজ করবেন তখন অতীতে একবার ঘটনা যেটা হয়েছিল সেটার ক্ষেত্রে ইউজ করবেন। যেমন আলস মেনি, Entschuldigung, als Meli ein Zeugnis gefällt hat, যখন মেলি একটা রিপোর্ট হারিয়ে ফেলেছিল। এখন মেলি তো সারা জীবনই রিপোর্ট হারাবে না নাকি, একবার হারিয়েছিল রিপোর্ট মিলি। আবার সেটা কি বর্তমান না অতীত। যখন মিলি তার সয়গ্নিস হারিয়েছিল, হাটিয়ের মুঠা এস গেসিট, তার মা তাকে এটা পাঠিয়েছিল। ঠিক আছে, তো এটা কি অতীতে একবার হয়েছে, এর জন্য আলস। ওকে, এখন দেখেন ইমা ভেন, ইমা মানে কি সব সময় যেটা হয়, অলওয়েজ যখন মেলির সাইড হাঁটে, যখন সব সময় যখন মেলির সময় থাকতো, অতীত যখনই সময় থাকতো বা থাকে, অতীতেই হয়েছে, যখনই মেলির সময় থাকতো ভারেন লিনা ও নোয়া নিস্তা, লিনা আর নোয়া সেখানে ছিল না। এখন ওর তো অনেকবারই সময় ছিল অতীতে, কিন্তু প্রত্যেকবারই লিনা আর নোয়া সেখানে ছিল না। এর জন্য হয়েছে ভেন, এবং প্রায়ই হয় অতীতে, এর জন্য ভেন। ঠিক আছে, কিন্তু এটা দেখেন, ওয়েন ফেরা ফ্রাগেন হার, যদি বা যখন ফেরার প্রশ্ন থাকে, প্রেজেন্ট, হেল্পেন ইয়ার আন্ডিয়ার স্টুডেন্টে, তাকে হচ্ছে অন্য স্টুডেন্টরা হেল্প করে, এখনো করে, এটা বর্তমান, এর জন্য ভেন। ওকে, এরকম আর কি, বুঝতে পারছেন? ইয়া আপু। ওকে, ওকে, এখানে আরেকটা টেক্সট আছে, কে পড়বেন? Haustiere sind in Deutschland popular. আপু, হাউসের মানে কি গৃহপালিত? পেট। হাউসের মানে তো ওই যে ঘরে pet, পোষা প্রাণী। হ্যাঁ, হ্যাঁ, বিড়াল কুকুর যে বাসায় পালি আমরা ওইটাই। কে পড়বেন? আচ্ছা, সিফাত ভাইয়া পড়েন। জি আপু। হুম, Haustiere sind in Deutschland হুম, populär. হুম, In fast jedem zweiten Haushalt in Deutschland, äh, 45% gibt es ein oder mehrere Haustiere. হুম, Äh,
ফার্স্ট এডেন সোয়াইটেন হাউস আর একটু আপু বাংলাটা বলে দিতে পারবে? প্রতি ফার্স্ট প্রতি দ্বিতীয় প্রতি বাসায় মানে একটার পর একটা বাসায় জার্মানিতে এক মানে প্রতিটা সেকেন্ড হোমে একটা করে হাউস টেয়ার একটা অথবা একটার বেশি হচ্ছে পেটস থাকে, অর্থাৎ অলমোস্ট 45% বাসায় জার্মানিতে পেটস আছে। I'm very I'm very testen I'm very testen Zinkarsten und Hunde সব থেকে and ফেমাস হচ্ছে ক্যাট এবং ডগ। কুকুর। হুম। আপু এখানে কি সুপারলেটিভ ইউজ করছে না? very বেলিপস হ্যাঁ, বেলিপ টেস্টেন সব থেকে বেশি। in jedem fünften Haushalt lebt meistens eine Katze হুম। আহ, মানে প্রতি বিড়াল 15 ঘরে, বেশিরভাগ প্রতিটা মনে 15 করেন বিড়াল ঘরের একটাতে একটা অ্যাটলিস্ট বিড়াল সর্বনিম্ন বিড়াল একটা থাকে বিড়াল থাকে। থাকে as gift pairs Mirianen Katzen und über 9 Millionen Hunde হুম। এখানে 14 আর মিলিয়ন এখানে এখানে ক্যাটস 14 আছে, মিলিয়ন বিড়াল এবং 9 মিলিয়ন 9 মিলিয়ন কুকুর আছে। কুকুর হুম। আছে। দাসো কমেন মরিশে দাসো কমেন মরিশে হাউস টেরে ভি ফিশে রাতেন ওটা সোয়াইনে হুম। সোয়াইনে মানে কি? শুয়োর টাইপের কিছু। মানে পিগ, এই যে সোয়াইন লিখা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ, এই তিন কোথায় যেন বলে? হ্যাঁ দাসো কমেন মরিশে বেশিরভাগ বেশিরভাগ আসছে বেশিরভাগ মরিশে থেকে আসছে। 9 এখানে আছে আবার ফ্যাশনেবল, মানে খুব স্পেশাল একটু ফ্যাশন, মানে মরিশে বলতে মডার্ন। হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের মানে নর্মাল না, একটু ইউনিক টাইপের, অন্য জেনেটিক, একটু দেখতে কিউট এরকম আর কি। হাউস টিয়ার এগুলাও আছে, ফিশ, র্যাট আর হচ্ছে পিগ এগুলা টাইপের আর কি। হাউস টেরে মাফিন স্পার প্যাট অনেক মজা দেয় মজা মজা করে। হ্যাঁ। আবার জি কস্টেন অফ ফিল গেল কোন সাইড হুম। কিন্তু এটা খুব খরচ হয় মানে টাকা খরচ হয় এবং সময় খরচ হয়। হুম। jedes Jahr geben die Deutschen vier, 4,5 Milliarden হুম। Euro হুম। for Tierarzt, হুম। Tierarzt, Tierarzt, হ্যাঁ আচ্ছা মানে প্রাণীর ডাক্তার হুম। হুম। ফোটা উজবে হাউস আচ্ছা, yeah. প্রতি বছর মানে জার্মানি ডয়েচে 4 থেকে 5 মিলিয়ন ইউরো ইউরো ডাক্তারকে দিতে হয়। 9 এটা হচ্ছে 5.5 বিলিয়ন ইউরো শুধুমাত্র ডক্টর, মানে অ্যানিমেল ডক্টর আর হচ্ছে ওদের খাবার দাবার এবং এটসেট্রাতে খরচ হয়। মিলিয়ার্ডের সাড়ে মানে পাঁচ হচ্ছে বিলিয়ন। লাখ আপু ওটা 5.5 হবে নাকি 4.5 হবে? 4.5। খরচ হয়। হুম। ওইটা বলবো আপু হ্যাঁ, পড়েন। অ্যাজ গেট ফেয়ার সিজনে গ্রুইন্ডে গারম দি মেনশন আউটিয়ারে হাবেন এখানে বিভিন্ন ধরনের গ্রুইন্ডে বলতে আপু কি বলবো? গ্রুন্ডে মানে কারণ, রিজন। কারণ এখানে বিভিন্ন কারণ মানুষ বিভিন্ন ধরনের মানুষ পোষা প্রাণী পালে রাখে। আর কি বা হুম। রাখে। জি হেলফেন বাই স্ট্রেস দেন ইমাদা হুম। তারা তাদের স্ট্রেস কমায় সবসময়। হ্যাঁ, ওরা উন্ড দেন স্ট্রেসে হেল্প করে এবং সব সময় সাথে থাকে আর কি। উন উন্ড দেন মেনশন ট্রয় হয়, হ্যাঁ। আর তারা মানুষের প্রতি লয়াল হয়। ট্রয় মানে কি লয়াল। হ্যাঁ। উন্ড কিন্ডার লেভেন জি আইনফাক এবং বাচ্চারা এটা খুব সহজে পছন্দ করে। হুম। নক আইনেগে
interesante informationen Frauen haben auch häufiger Haustiere als Männer. হুম। আহ, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আকর্ষণীয় ইনফরমেশন মহিলারা আহ, আফ্রিকার হাউস হাউস ম্যানার মানে এটা মানে বুঝলাম না। আচ্ছা, মহিলারা হচ্ছে পুরুষদের থেকে বেশি পেটস নেয় আর কি। আচ্ছা, নোয়া নোয়া ড্রিভেন প্রো প্রোসেন্ট হুম। প্রোসেন্ট মানে পার্সেন্ট পার্সেন্ট। নোয়া ড্রিভেন প্রোসেন্ট দেয়ার ডয়েস্টেন জাগেন অনলি 7%, 7% ডয়েস্টেন জাগেন ডয়েচে বলা হয় ডাচ সাত জি পার্সেন্ট গান জার্মানরা বলে, মানে জার্মান এখানকার জার্মানরা সিটিজেনরা বলে। দাস জি গান্স জি জি শাখান গান হাউস জি টিয়ার বলেন যে তারা একদমই শিওর তারা কোনোদিনও হাউস টিয়ার চায় না। Die anderen können sich ein Haustier vorstellen. অন্যান্যরা আহ, খুব অন্যরা হাউসটিয়ার খুব সহজে নেয় নাকি? আচ্ছা, দি আন্দারেন কোনেন জিস ein Haustier vorstellen, অন্যরা পারে হচ্ছে হাউসটিয়ার ইন্ট্রোডিউস করতে বাসায়, মানে বা আনতে। হ্যাঁ, ihre Lebenssituation আনতে যখন তাদের লিভিং সিচুয়েশন চেঞ্জ হবে। zum Beispiel ফর এক্সাম্পল গ্রোসারি wohnung, যখন বাসাটা একটু বড় হবে, মেয়াদ সাইট বা হাতে বেশি সময় থাকবে, তখন ওরা হাউস টিয়ারে নিবে। আর মানে সবারই ইচ্ছা থাকে এখানে যে হাউস টিয়ার পালবে, শুধু 7%, 100 জনের মধ্যে 7 জনই চায় না যে বাসায় কোনো এনিমেল থাকবে, এই আর কি। এখানে আবার হাউস টিয়ার রাখা অনেক খরচও, অনেক এগুলার ইন্স্যুরেন্স, সবার হেলথ ইন্স্যুরেন্স করতে হয়, এদের পাসপোর্ট করতে হয়, হেলথ প্রত্যেকের ইন্স্যুরেন্স করতে হয়। হ্যাঁ। পাসপোর্ট। হুম। হ্যাঁ, আইডেন্টিফিকেশন, ইভেন ওদের গায়ে চিপও লাগানো থাকে সবার, এগুলা আর কি। আচ্ছা। আসলে আপু লেনদেন করতে গেলে না ওই পাশে যে একটা নেভেন যে কমান্ড ওটা আমি মানে খেয়াল করতে পারি না ভালোভাবে। ভাবি যে ওটা ওই মানে পৌঁছে এই জন্য আমি ওখানে থেমে যাই। তারপর বাংলা অনুবাদ সমস্যা নেই ভাইয়া, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। ওকে, এরপরে কে পড়তে চান? এখানে দুইটা টেক্সট আছে, দুইজন। যারা পড়েননি আছে ক্লাসে, আজকে সবাই খুব কম রেসপন্স করছেন কেন? বৃষ্টি নাকি দেশে? নাই না আপু। না আপু, তাহলে আপনারা কেন এত চুপচাপ? মজা লাগতেছে না। কেন? জানি না আপু, মানে জার্মান, মনোযোগ পাইতেছি না। জার্মান পড়ায় তো মানে জার্মান তো মজা না, মজার কিছু না, মজার কিভাবে লাগবে? জার্মানও মজার কিছু না, জার্মানি আসার পরেও মজার কিছু না, আসার পরে সবাই আক্ষেপই করে, তো আপনাকে আগে থেকে জানাতে হবে। দৌড়ের উপরে রাখে জার্মান। না, তারপরে আসেন, আসলে সবাই আসেন, দেখেন কেমন। যাই হোক, এটা মজা লাগবে না। ভাষা শেখা বা বিশেষ করে জার্মান শেখা কোনো মজার বিষয় না। তারপরেও মানে আমাদের পড়া তো লাগবেই, তাই না? আর অল্প কিছু দিনই তো, তারপরে আপনারা একটা ব্রেক পাবেন। যারা B1 করতে চান করবেন, আবার যারা কিছুদিন পরে করতে চান করবেন, সো একটু ব্যাক মানে ব্রেকও পাবেন, সো সমস্যা নাই তো। আর এই তো আমাদের তো ক্যাপিটাল আর দুইটা আছে, আবার আপনারা গ্রামারও কভার করে ফেলেছেন অলমোস্ট, সো একটু মনো মনোযোগ দেন। আর আমার তো এটাকে ইন্টারেস্টিং করার কোনো উপায় নেই, কি করব। আচ্ছা, কারা দুইজন পড়তে চান? হ্যান্ড রেজ করেন তো। আপু আমাদের ওই যে দুদিনের মতো করে আমাদের আরো কয়েকটা কুইজ নিলে ভালো হতো। কি মানে কাহন? কাহুতে বা এমনি যদি ক্লাসে যদি কুইজ নেয় তাহলে সমস্যা তো হওয়া তো কথা। ও, কাহুট হচ্ছে ভাইয়া, কাহুটের প্রোফাইল অ্যাকাউন্ট সব হচ্ছে আপুর কাছে, আমি চাইলেও আপনাদেরকে কাহুট দিতে পারবো না। আর কাহুট দেওয়ার জন্য আমাদের প্রিপারেশন রাখতে হয়, প্রশ্ন মেকিং করতে হয়,
তো এটা কারণ কেননা আপু এটা আমরা তো খালি করে যাচ্ছি, কিন্তু যে প্রিভিয়াস রিভিশন গুলো আর কি তেমন একটা হয়ে উঠতেছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। আপুকে বললেন আপনারা কাউটের কথা, আবার সমস্যা নেই। আর আপনাদের তো পড়ার অভাব নাই এখনো পর্যন্ত, কোশ্চেন সলভ, বইয়ের ভোকাবুলারি অনেক কিছু তো আছে, পড়া তো আছে এখনো অনেক। আচ্ছা, নুসরাত আপু পড়বেন না, আর রাফি ভাইয়া পড়বেন। ওকে, নুসরাত আপু প্রথমটুকু পড়েন আর রাফি ভাই শেষেরটুকু পড়েন, আমরা আজকে এটুকুই পড়বো, সমস্যা নেই, আর পড়বো না। আমি হেল্প করব, কোনো প্রবলেম নাই। টিয়ার গেসিস্টেন মানে হচ্ছে, গেসিস্টেন মানে কি বলেন তো আপনারা? জানি আমরা, আপু আপু আমি গেসিস্টেন। হিস্টোরি। পড়ি হিস্টোরি। 2 নাম্বার। আপু 2 নাম্বারটা পড়তে চান? জি আপু। কেন, ছোট মনে হচ্ছে এই জন্য? আচ্ছা আপু, বেসিস মানে কি হিস্টোরি না নাকি? হ্যাঁ, হিস্টোরি। স্টোরি। হুম। আচ্ছা, আপু হিস্টোরি। বি পড়েন আর ভাইয়া এ পড়েন, তাহলে রাফি ভাইয়া। ওকে। জি Tier আপু। বা অ্যানিমাল স্টোরিজ, wählen Sie einen Text und lesen Sie ihn। একটা সিলেক্ট করতে বলেছে এবং পড়তে বলেছে, আর হচ্ছে কোন হেডিংটা কোনটার সাথে মানে ফিট হয় সেটা আমাদের দেখতে হবে। Ein neues Zuhause 320 km in 14 Tagen, 320 কিলোমিটার 14 দিনের মধ্যে। কোনটা কার সাথে পাস হবে সেটা আমরা দেখব। ওকে, এখানে একটা আমরা কুকুরের গল্প শুনবো। ঠিক আছে, একটা পেটস কুকুরের গল্প, ওর নাম মনে হয় পেরু, আই এম নট শিওর, যাই হোক পড়লে বোঝা যাবে। এখন ভাইয়া শুরু করেন। জি আপু। হুম। Jens Nickel und seine Frau Ilse leben in der Nähe von Lüneburg auf einem schönen Bauernhof. জেন্স নিকেল এবং তার স্ত্রী ইলসে লুনেবার্গের। একটা সুন্দর ফার্ম ফার্ম হাউসে বা ফার্মিং হাউসে বসবাস করতো। জি। Sie haben circa 700 Sch- Schafe und 5 Hunde। আচ্ছা, তাদের তাদের। প্রায় হুম। 700টি ভেড়া এবং 5টা কুকুর ছিল। ইয়া। Von ein paar Jahren hat der Bauer eine Anzeige in der Zeitung gesehen। গেজেন। কয়েক বছর আগে হুম হুম। কয়েক বছর আগে বাওয়ার, বাওয়ার মানে ওই কৃষকটা, ফার্মারটা হচ্ছে মানে নিউজ সংবাদপত্রে পেপারে, একটি বিজ্ঞাপন হ্যাঁ দেখেছিল। বিজ্ঞাপন দেখেছিল। Wir suchen dringend einen guten Hund für unsere Schafe। হুম। মানে আমরা আমাদের ভেড়ার জন্য সুন্দর একটি কুকুর খুঁজছি। আর্জেন্টলি আমরা একটা কুকুর খুঁজছি। Am Abend hat er mit seiner Frau Ilse geredet, হুম। ob das vielleicht ein guter Platz für ihren Hund Pero ist। হুম। সেই সন্ধ্যায় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা সে তার ওয়াইফের সাথে কথা বলছিল যে এটা কি পেরুর জন্য একটা ভালো জায়গা হবে ভালো কি। জায়গা হতে পারে। হুম। Pero war namlich gern allein। হুম। পেরু একা থাকতে পছন্দ করতো। জি। Ein paar Tage später sind sie noch nach Waldsee gefahren und haben den Bauernhof angesehen। হুম হুম। কয়েকদিন পর তারা ওয়ালসিতে খামার পরিদর্শন করেন। করতে গিয়েছিল আর কি, ও যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে ওইখানে ওরা ভিজিট করতে গিয়েছিল যে এটা পেরুর জন্য কেমন হবে। Sie wollten sicher sein,
Das Ihr Hund ein schönes neues Zuhause bekommt? হুম, তারা তারা শিওর হতে নিশ্চিত হতে চাচ্ছিল, চেয়েছিল নিশ্চিত হতে চাচ্ছিল যে তাদের কুকুরকে একটা সুন্দর বাড়ি পাচ্ছে কিনা, বা পাবে কিনা। থাকবে কিন্তু Pero hat sich sofort wohlgefühlt und ist dort geblieben. গেবলিভেন। তো পেরু দ্রুতই সেখানে কমফোর্টেবল হয় এবং সেখানে থেকে গিয়েছিল। Aber nach einem Monat war er plötzlich weg. হুম, কিন্তু 1 মাস পরই হঠাৎ করে সে হারিয়ে যায়। Der neue বেজিটসা, Besitzer war sehr besorgt বেসল্ট। und hat bei den Nikolaus angerufen. হুম, তো নতুন যে ওনারটা আছে সে খুবই অরিড হয়ে যায়, মানে চিন্তিত এবং হয়, নিকেলদেরকে ফোন এবং ফোন নিকেলকে করেন। ফোন করেছিল, নিকলেসকে ফোন করেছিল। Als Jens Nickel 2 Wochen später zu seinen Schafen gegangen ist, হুম, war Pero da und sehr dünn. আচ্ছা, যখন 2 সপ্তাহ কি পরে যখন ইয়েন নিকেল 2 সপ্তাহ পরে তার যে শিপগুলা ভেড়াগুলা দেখতে গিয়েছিল, পেরু সেখানে ছিল এবং জ্যাডুন, এবং সে খুবই থিন হয়ে গেছে আর কি। হুম, শুকায় যায় আর কি। হুম, এয়া। konnte es fast nicht glauben. হুম, প্রথমে সে বিশ্বাস মানে করতে পারছিলেন না। হ্যাঁ, একদমই সে অলমোস্ট বিশ্বাস করতে পারছিলাম না। Pero ist in 14 Tagen den ganzen Weg zurückgelaufen. হুম, Der kurze Weg ist zumindest 320 Kilometer lang. হুম, তো পেরু 14 দিন একটানা হচ্ছে দৌড়ায় আসছে আর কি এদিকে। আর সব থেকে ছোট রাস্তাটাও অন্তত পক্ষে 320 কিলোমিটার হবে। Wir geben nie mir einen Hund, হুম, sagte Ilse Nickel und ihr Mann stimmt zu. হুম, তো ওরা আর কখনোই কুকুর দিবে না কোথাও। তো এটা হলে ইলজে নিকেল বলে, মানে ওর বউ বলে, এবং তার হাজবেন্ডও সেটাতে সহমত প্রকাশ করে। ওকে, sehr gut। তার মানে এটার হেডিংটা কি হবে? Eine neue Zuhause oder zweite? কি মনে হয় আমরা কোন হেডিংটা দিব? প্রথম দ্বিতীয়টা আপু। প্রথমটা তো, ও তো নতুন বাসা না, ও এটা শেষ করেছে যে ও ফিরে এসেছে তাই নিয়ে, তাই না? জি আপু, দ্বিতীয়টা হবে। সরি। দ্বিতীয়টা মনে দ্বিতীয়টা হয় হবে বেশি আপু, ভালো দ্বিতীয়টা। হবে। 320 কিলোমিটার 320 কিলোমিটার। 20 টার্গেট। হুম, ওকে। এবার বে, আপু পড়েন। Ein Bauer in Walse hat einen Hund für seine Schafe gesucht. হুম, ওয়ালসের একটা কৃষক তার ভেড়ার জন্য একটা কুকুর খুঁজছে। হুম, Er hat eine Anzeige in die Zeitung gesetzt. হুম, সে আহ, বিজ্ঞাপন দেখেছে, পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখেছে, বিজ্ঞাপন দিয়েছে। ও দিয়েছে। হুম, Der Bauer Jens Nickel wohnt in der Nähe von Lüneburg. হুম, কৃষক নিকেল লুনেবুর্গের কাছে বসবাস করে। হুম, Er hat 700 Schafe und 5 Hunde. তার 700 ভেড়া আছে এবং 5টি কুকুর আছে। হুম, Er hat die Anzeige in der Zeitung gesehen. সে পত্রিকার বিজ্ঞাপনটি দেখেছিল।
hat mit seiner Frau gesprochen. সে তার ওয়াইফের সাথে কথা বলেছিল। Ihr Hund Pero war gern allein. পেরো একা থাকতে পছন্দ করে। হুম haben ihn zum Bauernhof in Walse gebracht হুম und dort den Bauernhof angesehen. হুম সে তাকে আহ, উম, আহ, নিয়ে খামারে নিয়ে নিয়ে যায়। এবং খামারটি দেখায়। হুম দেখে, আচ্ছা দেখেছিল, আচ্ছা যাই হোক, তারপর ইজ Es war, es war ein schöner Ort. হুম আপু অর্থ মানে কি? প্লেস, জায়গা। এটা খুব সুন্দর একটা জায়গা ছিল। হুম Pero ist gleich zu den Schafen gelaufen. হুম পেরো খুব দ্রুত ভেড়ার কাছে দৌড়ে চলে যায়। হুম Nach einem Monat war Pero weg. হুম এক এক মাস পরে পেরো weg মানে কি? হারায় যায়, দূরে চলে যায়। Die Nickels haben einen Anruf bekommen. নিকেল একটা ফোন কল পেয়েছিল। ইয়া 2 Wochen später war Pero wieder zu Hause. 2 সপ্তাহ পরে পেরো বাসায় ফিরে হুম আসে। হুম Er ist mindestens 320 Kilometer gelaufen. হুম সে 320 কিলোমিটার দৌড়েছিল। হুম Jetzt darf er für immer bei der Familie Nickel und ihren Schafen bleiben. ইয়া এখন সে অনুমতি পায় নিকেল এবং তার ভেড়ার সাথে থাকার জন্য। হ্যাঁ, মানে ও এখন অ্যালাউড হচ্ছে সব সময় নিকেল ফ্যামিলির সাথে এবং তাদের ওই ভেড়াগুলোর সাথে থাকবে আর কি। এটা 1 নাম্বার হেডিং ein neues Zuhause. ওকে, দুইটা স্টোরি একটা হচ্ছে নিকেলসদের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে নতুন হচ্ছে যে আনসার গেটার দেয় তার পক্ষ থেকে। ওকে, আচ্ছা, এই হচ্ছে তাহলে কুকুর খুবই লয়াল হয় আসলে যারা পালে তাদের প্রতি। ওকে, আমরা পরবর্তী ক্লাসে এটা শুরু করব। আপনারা পরবর্তী ক্লাসে অনেক অনেক এনার্জি নিয়ে আসবেন যেন পড়াশোনা করতে